আপনারা জানেন এই কয়েক মাস প্রচুর কীর্তন হয়। উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে কীর্তন করানো হয় এবং ইতিমধ্যেই আপনারা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেছেন যে কোন কীর্তনিয়া কেমন গান করে, কোন কীর্তনিয়াদেরকে আমরা গান করালে হয়তো ভালো হবে, এরকম আপনারা ভাবছেন। কিন্তু আমি আপনাদের কাছে এমন বিখ্যাত 8 জন কীর্তনিয়ার নাম বলতে চলেছি যাদেরকে দিয়ে কীর্তন করালে আপনারা এটা বুঝতে পারবেন যে এই সমাজ, এই দেশ এবং এই ধর্ম কোন পথে যাবে। আপনারা কিরকম কীর্তন চাইছেন, ঠিক সেই রকম কীর্তনিয়াদেরকে আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। আপনাদের যাদের যেমন পছন্দ আপনারা বেছে নেবেন এবং তাদেরকে আপনারা বায়না করবেন। দেখুন, এখানে অনেক মানুষ বলতে পারে যে এখানে তোমার কি ফায়দা। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে আমার ফায়দা, আপনাদের ফায়দা, সকলেরই ফায়দা বুঝতে পারবেন। দেখুন, আমি সেই 8 জন বিখ্যাত কীর্তনিয়াদের মধ্যে 8 নম্বর যে কীর্তনিয়া রয়েছে তাকে আমি 8 নম্বরে রেখেছি। তাকে দিয়ে যদি কীর্তন করানো হয় তাহলে সেই কীর্তনিয়া না এদিক না ওদিক, সে কোনো দিকেই থাকে না। সে কিন্তু নিজেকে মনে করে যে আমি নিরপেক্ষভাবে কীর্তন করি, কিন্তু সেটা আদৌ সমাজে কতটা গ্রহণযোগ্য পাবে সেটা আপনারাই ভালো বলতে পারবেন। তিনি মনে করেন যে আমি হচ্ছি এমন কীর্তনিয়া যা আমার সাথে কারো তুলনা করা যায় না, এবং তাকে দিয়ে যদি কীর্তন করানো হয় তাহলে আপনারা কিছু সত্য এবং কিছু মিথ্যা দুটোই পাবেন। তার নাম হচ্ছে কীর্তনিয়া গুরুদাস গায়েন। তাকে দিয়ে আপনারা যদি কীর্তন করান তাহলে আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে আসতে পারেন তাকে। ঠিক সেই রকম 6 এবং 7 নম্বরে যে কীর্তনিয়া রয়েছে সেই কীর্তনিয়ারা এক একজন বিখ্যাত, কিন্তু তাদের একটা পরিচিতি লাভ করেছে পশ্চিমবাংলা জুড়ে। কি রকম না, তারা কীর্তন কম করে আর যুব সমাজকে উগ্র বেশি করে, এবং মুখের ভাষা এক একজনাকার এক এক রকম। মানে মুখের ভাষা বলতে গেলে মঞ্চের মধ্যে তারা কিন্তু গালিগালাজ পর্যন্ত করতে পারে, তারা পশুর সাথেও তুলনা করতে পারে। তো এই ধরনের যারা কীর্তন শুনতে চাইছেন, তো সেটা হচ্ছে 7 নম্বরে আছে রাধাবর ঘোষ এবং 6 নম্বরে রয়েছে কীর্তনিয়া গোপাল কৃষ্ণ পাল, যাকে কপি পেস্ট কীর্তনিয়া বলা যায়। কারণ তিনি কীর্তন কম করে আর ভণ্ডামি বেশি করে। কেন ভণ্ডামি বেশি করে? তার কীর্তনের মধ্যে কীর্তন থাকে না, কখনো মুসলিম ধর্মের কথা, কখনো খ্রিস্টান ধর্মের কথা, কখনো অমুক ছেলেরা এই করেছে, অমুক মেয়েরা এই করেছে, এই সমস্ত কীর্তন আপনারা শুনতে পাবেন। যদি এই সমস্ত কীর্তন আপনারা শুনতে চাইছেন তাহলে তাদেরকে নিয়ে আপনারা কীর্তন করতে পারেন। এবং 5 নম্বর এবং 4 নম্বরে যে কীর্তনিয়া রয়েছে তারা কিন্তু এক একটা পিস। তাদেরকে দিয়ে যদি কীর্তন করান তাহলে কিন্তু এই দেশ, এই সমাজ বা আপনার আমার বাড়ির যে সমস্ত ছোট ছোট কচি কাচারা এখন তৈরি হচ্ছে তারা ভাববে এটাই সত্য, এর থেকে বাইরে আর কিছু নেই। তো যদি আপনারা কুসংস্কার, অন্ধবিশ্বাস জড়িত কীর্তন শুনতে চাইছেন, কিছু দাঁত কথা, কিছু গল্প কথা শুনতে পছন্দ করেন, তাহলে 4 নম্বরে যে কীর্তনিয়া রয়েছে সেই কীর্তনিয়া হচ্ছে অনুপ অধিকারী, যিনি কীর্তন কম করেন কিন্তু কুসংস্কার কথা বেশি বলেন। তো ঠিক 5 নম্বরে যে ব্যক্তি রয়েছে তিনি মহান কীর্তন জগতের, তাকে সম্রাট বলা হয়, যাকে আমার ভাষাতে আমি যাকে নাম দিয়েছি কুসংস্কারের সর্দার, কীর্তনিয়া প্রদীপ পাল। যদি আপনারা কুসংস্কার জড়িত কীর্তন শুনতে চাইছেন তাহলে অবভিয়াসলি আপনারা কীর্তনিয়া প্রদীপ পালকে ডেকে নিয়ে আসুন, আর ঝুড়ি ঝুড়ি দাঁত কথা, গল্প কথা, অন্ধবিশ্বাস, কুসংস্কার আপনারা শুনুন আর ওতে মেতে থাকুন, আর সমাজকে রসাতলে নিয়ে যান। কারণ সে বলে যদি গলায় তুলসী কাঠের মালা থাকে তাহলে সাপে আপনাকে ছবল মারবে না, বজ্রপাত পড়বে না মাথার উপরে, ধনত্রাসের দিনে ঝাড়ু কিনে নিয়ে এলে আপনার ধন সম্পদ কখনোই নষ্ট হবে না, দিন দিন বাড়বে। তো এই সমস্ত কথা যারা শুনতে চাইছেন তারা অবভিয়াসলি প্রদীপ পালকে ডেকে নিয়ে আসবেন। এবং সর্বশেষে যে 3 জন কীর্তনিয়াকে আমি নিয়ে এসেছি তাদেরকে দিয়ে যদি কীর্তন করান, এই সমাজ কেন, এই ধর্ম কেন, সারা দেশে যে সমস্ত মানুষ আমাদের রয়েছে 140 কোটি,
যদি কীর্তন শুনতে শুরু করে, তাহলে আমার মনে হয় যে তারা অন্ধবিশ্বাস, কুসংস্কার, দাঁত কথা, গল্প কথা থেকে দূরে থেকে নিজেদের জীবনকে জানতে পারবে, নিজেদের জীবনে কি লক্ষ্য সেটাও নির্ধারণ করতে পারবে, এবং জীবনে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেটাও তারা জানতে পারবে। সেই রকম যদি কীর্তনীয় আপনারা খুঁজছেন, তাহলে 3 নম্বরে রয়েছে অনুপ গুড়ই। তিনি কিন্তু সর্বদা সত্যের উপরে ভিত্তি করে কীর্তন করেন। এবং তার সাথে 2 নম্বরে রয়েছে শুভঙ্কর পাত্র, তিনিও কিন্তু ঠিক সেই ধরনেরই কীর্তন করেন। এবং সর্বশেষে যিনি 1 নম্বরে রয়েছেন, যাকে আমি 1 নম্বরে রেখেছি, আপনারা প্রত্যেকেই জানেন, যাকে সত্যের সন্ধানী বলে আমরা জানি, তিনি কলঙ্ক মুক্ত সনাতন গড়ার লক্ষ্যে তিনি মঞ্চের মধ্যে লাগাতার কীর্তন করেন এবং তাকে এই সমাজের মধ্যে বারবার বিপদের সম্মুখীন হতে হয়েছে। কারণ আমরা জানি মহান মহান বিজ্ঞানীরা বলে গেছেন যে একটা পরমাণু বোমার চেয়ে একটা কুসংস্কার ভাঙা বেশি কষ্টকর। তো সেই রকম একটা কুসংস্কারকে কি করে উবড়ে ফেলতে হয় সেটা যদি আপনারা চাইছেন, তাহলে অবশ্যই প্রথম যিনি ব্যক্তি পশ্চিমবঙ্গের বুকে এই কীর্তন জগতে নিয়ে এসেছেন তিনি হচ্ছেন দীনকৃষ্ণ ঠাকুর। যদি আপনারা চাইছেন যে সত্যি কুসংস্কার কলঙ্ক মুক্ত সনাতন গড়ে তুলতে চাইছেন, তাহলে দীনকৃষ্ণ ঠাকুরকে আপনারা নিয়ে আসতে পারেন। তাহলে সমাজে কি করে সচেতনমূলক ব্যক্তি হওয়া যায়, সত্যিকারের ধর্ম কি আপনারা জানতে পারবেন। তো এই ছিল 1 থেকে 8 নম্বর কীর্তনিয়া। আপনাদের যার যাকে পছন্দ আপনারা নিয়ে আসুন আর তাদেরকে দিয়ে কীর্তন করান। আর সমাজে একদিকে অন্ধবিশ্বাস কুসংস্কার ভরে দিন, আর একদিকে অন্ধবিশ্বাস কুসংস্কারকে ভেঙে দেওয়ার কাজ করবে। আপনারা কোন কীর্তনিয়াকে চাইছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আপনারা দেখছিলেন দ্য লং প্রসেস, আমি ছিলাম আপনাদের সাথে নয়ন। প্রথমবার ফেসবুকে দেখছেন, ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।